এক সেকেন্ড, পেজটা চলে গেল। দেখো তারপরে কি বলছে, কি বলছে, রাইডিং আপন হিজ হর্স দ্য টাইগার জাম্প অ্যাট হিম। সে তার ঘোড়াটাকে দাঁড় করিয়ে রেখেছে এবং টাইগার তখন জাম্প করেছে, রাইট। দ্য ফার্স্ট অপশন কী বলছে, বলছে রাইডিং আপন দ্য টাইগার, আচ্ছা টাইগার দাঁড়িয়ে রয়েছে, আচ্ছা দ্য হর্স জাম্প, না 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 না, সেন্টেন্সই তো বদলে যাচ্ছে, এটা কী করে হয়। এখানে বলছে কি, বলছে টাইগার দাঁড়িয়ে আছে, এটা তো পুরো সেন্টেন্স বদলে যাচ্ছে। তো টাইগার জাম্প অ্যাট ওয়াইল হি ওয়াজ রাইডিং আপন দ্য হর্স, হতে পারে দ্য টাইগার রোড অ্যাট হিম while হি জাম্পিং আপন হিজ হর্স, জাম্প করেছে, জাম্পিং হর্স, হর্স জাম্প করেছে, না না, এটাও সেন্টেন্স বদলে যাচ্ছে। দেখো আরেকটা আছে কি, নো ইমপ্রুভমেন্ট। এবারে এখানে দুটো অপশান আছে, নো ইমপ্রুভমেন্ট, দেখি এটা তো ইমপ্রুভমেন্ট করলে এটা হতেই পারে, তাহলে আমরা দুইতেই দাগ দেবো, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, বলছে বলছে আই ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্ট হ্যাভ ইয়োর টার্ন। দেখো আই ইন ব্ল্যাক ইন, এটা তো ইমপ্রুভমেন্ট করতেই হবে, কারণ এরম ধরনের সেন্টেন্স স্ট্রাকচার হয় না, সো ইমপ্রুভমেন্ট তো হচ্ছে না, নো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তা বলছে কি, ফার্স্ট অপশান কী বলছে দেখো, বলছে আই ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্ট হ্যাভ ইয়োর টার্ন ডাউন। বলছে আই ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্ট হ্যাভ, এবারে যদি তুমি এখানে পড়ো, বলছে আই মাস্ট হ্যাভ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইয়োর টার্ন, তাকে সেন্টেন্সটা শুনতেই কেমন লাগছে, আই মাস্ট হ্যাভ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইয়োর টার্ন। এখানে বলা আছে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হ্যাভ ইয়োর টার্ন ডাউন, সেটা কেমন লাগছে শুনতে। তারপরে দেখো, তারপরে যদি ভালো করে দেখো, আই মাস্ট হ্যাভ ইয়োর টার্ন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সে এই সেন্টেন্সটার স্ট্রাকচার তাও বলা যায় ঠিকঠাক, ঠিক আছে, ইন ব্ল্যাক, সো এখান থেকে কেটে গেলে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মাস্ট হ্যাভ ইয়োর টার্ন ডাউন, সেখানে ঘুরিয়ে ক্লিয়ার লিখেছে আই মাস্ট হ্যাভ ইয়োর টার্ন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখো এখানে টার্ম আলাদা লেখা, টার্মের সামনে সাথে কিন্তু এখানে লেখা রয়েছে ডাউন, টার্ম ডাউন, কেরাম ডাউন, টার্ম কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে, রাইট, তাই না, অ্যাডজেক্টিভের কাজ করছে, ওকে। সো অ্যাড ইয়োর টার্ম, এখানে অ্যাডজেক্টিভ ডাইরেক্ট বসিয়ে দিয়েছে, তাকে এটাও পসিবল না, তাহলে বাকি থাকলো কি এটাই, কিন্তু সেন্টেন্সটা যদি তুমি পড়ো, আই মাস্ট হ্যাভ ইয়োর টার্ম ডাউন, অ্যাডজেক্টিভের কাজ করছে, ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ঠিকঠাক লাগছে, রাইট। তারপর কি বলছে দেখো, দেখো বলছে ওয়েন আই কাম আউট দ্য রেস্টুরেন্ট ইট ওয়াজ 11:30, ঠিক আছে। তো এটাকে কী করতে হবে, ইমপ্রুভমেন্ট করতে হবে। বলছে ওয়েন উই কাম আউট, মানে আমরা পড়েই বুঝতে পারছি যে পাস্টে আছে, তা পাস্টে আছে যখন, এখানে যদি তুমি খেয়াল করো, সো প্রেজেন্টে আছে, পসিবল নয়। এবারে দেখো দুটো এখানে আছে হ্যাড, সো হ্যাড আমরা কখন পাস্টে লিখি, যখন দুটো ইনসিডেন্ট পরপর হচ্ছে, ঠিক আছে, একটা আগে হয়েছে এবং একটা চলছে, ঠিক আছে, বা পরে হয়েছে, তখন আমরা হ্যাড ইউজ করি। তো এখানে কি দুটো ইনসিডেন্ট না। এবারে দেখো আফটার উই, এবারে আফটার এখানে লেখা, এখানে আছে হোয়েন, কী করে হবে, সেন্টেন্সই বদলে যাচ্ছে। বাকি থাকলো কি, নো ইমপ্রুভমেন্ট, এটা হয়ে যাবে। দেখো তারপর কি বলছে দেখো, দেখো বলছে হি মেক্স এক্সিলেন্ট পোর্ট্রেটস। পোর্ট্রেটস মানে কি, পোর্ট্রেটস মানে কখন বানায়, ফটো নিয়ে যখন ফটো বানাচ্ছে তখন পোর্ট্রেট বলা হচ্ছে। তো পোর্ট্রেটস তো হবে না এখানে। ইলিউস্ট্রেশন, ইলিউস্ট্রেট মানে কি, ইলিউস্ট্রেট মানে হচ্ছে আঁকা, চিত্রায়ন করা, কিন্তু এখানে বলছে যে পোর্ট্রেট, চিত্রায়ন মেক্স এক্সিলেন্ট পেন্টস হবে, ঠিক আছে। এবারে তুমি বলবে এটা পেন্টস কেন হবে, এটারও কোনো সেন্স নেই, ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে চারটে যে অপশান দিয়েছে, ইমপ্রুভমেন্ট তো হবে না, এখানে চারটে আছে, এই যে তিনটে অপশান পেন্টস, ইলিউস্ট্রেট এবং পোর্ট্রেট, ঠিক আছে, পোর্ট্রেস, পোর্ট্রেস, ঠিক আছে, এই পোর্ট্রেস মানে আলাদা, এটা হবে না, ঠিক আছে, এই পোর্ট্রেস মানে পোর্ট্রে করে দেখানো, ঠিক আছে, আমি এরকম, ঠিক আছে। এবার ইলুস্ট্রেট মানে হচ্ছে চিত্রায়ন, পেন্ট মানে হচ্ছে, এবার পেন্ট মানে হচ্ছে আঁকা, এবারে কনফিউশন, সো এটা হয়ে যাবে কি এই পেন্টস, ওকে। দ্য ডগ বাইট হিম, দ্য ডগ বিট হিম, এবারে বিট না বাইট হিম, সরি, বাইট হিম। এবারে বিট আর বাইটের মধ্যে দুটো তফাৎ আছে, বিট মানে বিট করে যাওয়া, কাউকে ছাপিয়ে যাওয়া, রাইট, সেটা সেন্সই আলাদা। এর সাথে এর বাইটের ফর্মগুলো দেখো, পিআইটি, দাঁড়াও, পিআইটি, বিআইটি, আর কি হয়, বিটেন, PITTEN, ওকে, বিটেন। সে তিনটে ফর্ম হয়, এটা তোমার V1, এটা V2,
V3, রাইট? ওকে, এবারে দেখো বিট হয়ে যাচ্ছে V2, এটা হচ্ছে V3, এটা তো হচ্ছে না। তাহলে কি হচ্ছে দেখো, এখানে বিটেন যদি আমরা বসাই তাহলে তো আমাদের একটা ভার্ব লাগবে তার আগে, রাইট? সো এটা কি হয়ে যাবে, V3 যদি এখানে বসে তাহলে দেখো একটা জিনিস দেখো, এটা যদি V3 বসে সো এটা হয়ে যাবে, তাহলে 2 নাম্বারটা হয়ে যাবে, রাইট? 2 নাম্বারটা হয়ে যাবে। দেখো তারপরে কি বলছে, বলছে বলছে স্টুডেন্ট উইল হ্যাভ, বলছে স্টুডেন্ট উইল হ্যাভ, এটা মুছে দিই দাঁড়াও, বলছে স্টুডেন্ট উইল হ্যাভ টু টেক দ্য টেস্ট এগেন টুমরো। টেক দ্য টেস্ট মানে কি, পরীক্ষা দিয়েছে, রাইট? এবারে পরীক্ষা দিয়েছে, সেখানে অ্যাপ্লাই করেছে কী করে হবে, অ্যাভয়েড করেছে কী করে হবে, রিটেন করেছে কীভাবে হবে, নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। দেখো তারপরে কী বলেছে, বলছে দ্য ইনোসেন্স অফ দ্য চাইল্ড ওয়াজ অবলিটারেটেড ডিউ টু হার্ড লেবার। এবার অবলিটারেট মানেটা আমাদের জানতে হবে। দেখো অবলিটারেট মানে হচ্ছে যে শেষ করে দেওয়া, ঠিক আছে? অবলিটারেট মানে হচ্ছে বিলুপ্ত, ঠিক আছে? তো বিলুপ্ত কোনটা আছে, মেনটেনেন্স না ইনক্রিজ না ডেস্ট্রয়, ওকে? তারপর বলছে হি ওয়াজ গিভেন আ লট অফ প্রেশার, বলছে হি ওয়াজ গিভেন আ লট অফ প্রেশার, বলছে তাকে প্রচুর চাপ দেওয়া হয়েছে। এবারে এখানে কি কেউ বলছে, তাকে কি বলা হয়েছে, না। তাকে কি জিজ্ঞেস করা হয়েছে, না। কি করা হয়েছে, চাপ দেওয়া হয়েছে, ফোর্সড, রাইট? এবারে দেখো বলছে ট্রেন ইজ রানিং লেট টাইম, রানিং লেট টাইম, বলছে দ্য ট্রেন রানিং লেট টাইম। এখন লেট টাইমের জায়গায় কি করতে পারি আমরা, আফটার, পরে, না 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 না, আফটার টাইম তো করতে পারি না। লেট টাইমের জায়গায় অফ টাইম, দেখো অফ টাইম মানে হচ্ছে ছুটি দেওয়া, ঠিক আছে? অফ টাইম মানে হচ্ছে ছুটি দেওয়া। লেট টাইম হয়ে যাবে বিহাইন্ড, বিহাইন্ড মানে কি, পিছনে, ঠিক আছে? সো লেট টাইম হয়ে যাবে বিহাইন্ড, ওকে? তারপর বলছে কি ওয়েন দ্য পার্টি এন্ডেড দ্য ব্যান্ড প্যাক আপ, প্যাক আপ মানে কি, প্যাক আপ মানে হচ্ছে সব কিছু গোটানো, ঠিক আছে? ইটস ইকুইপমেন্ট অ্যান্ড লেফট। দেখো এখানে বলছে ওয়েন দ্য পার্ট এন্ডেড, যখন পার্টটা এন্ডেড হলো তখন কি ব্যান্ড নাকি প্যাক আপ করছে ইকুইপমেন্ট। এবার এটা শোনার পর তো ফার্স্টে মনে হচ্ছে এটা পাস্ট অফ দ্য ইনসিডেন্ট, ঠিক আছে? পাস্টে চলছে। এবারে উইল তো হবে না পাস্টে চললে, উইল হ্যাভ, এখানে পাস্টে একটাই আছে, চোখের সামনে দেখতে পাচ্ছি, এই যে, ঠিক আছে? এবারে দ্য মেড লেকচার, মেড কী ফর্ম তুমি বলবে V1, রাইট? V1 এটা, সরি V2 হয়ে যাবে, ঠিক আছে? এবারে V2 যদি এটা হয় ভার্বের সেকেন্ড ফর্ম হয় তাহলে এই চারটার মধ্যে আমরা V2 খুঁজছি। এবারে এটা তো হচ্ছেই না, ঠিক আছে? আমরা বুঝেই যাচ্ছি, বাকি আছে দুটো, তাহলে নো ইমপ্রুভমেন্টও হবে না। এবারে গেভ হবে নাকি উড মেক হবে, দুটোই পাস্ট, ঠিক আছে? এবারে আমরা ডাইরেক্ট পাস্টে ফেলবো, তাই না? তাহলে গেভ দেবো, ঠিক আছে? বলছে আই গেভ আ লেকচার, ঠিক আছে? আমি একটা, ধরো ডেলিভার করা আর হচ্ছে দেওয়া একই জিনিস তো, এখান থেকে সব থেকে বেশি ভালো হতো যদি লিখতো ডেলিভার, আমি ডেলিভার করছি লেকচার, সব থেকে শুনতে ভালো লাগতো, ঠিক আছে? দে প্রিভেন্টেড মি ডেঞ্জার, দেখো বলছে দিয়ে প্রিভেন্টেড। এবারে প্রিভেন্টেড মানে কি, প্রিভেন্টেড মানে হচ্ছে যে আটকানো, প্রিভেন্ট করা মানে আটকে দেওয়া, ঠিক আছে? এবার ওয়াজ প্রিভেন্টিং তো হবে না, কন্টিনিউড অ্যাকশন তো নয়, এটা তো পাস্ট। তো এবারে ওয়্যার, ওয়াজ এক সেকেন্ড, কন্টিনিউ অ্যাকশন তো নয়, ঠিক আছে? হবে না। এখানে আরও একখানা দেওয়া আছে সেই জন্য ওয়্যার হবে, ওয়াজ তো হবে না। তাহলে এখানে বাকি থাকলো নো ইমপ্রুভমেন্টও হবে না, এখানে দুটোই অপশান আছে, ঠিকঠাক। এবারে ওয়্যার প্রিভেন্টিং, ওয়্যার প্রিভেন্টিং আর প্রোটেক্টেড। এবার প্রোটেক্টেডের মানেও হচ্ছে কিন্তু আটকানো, এটার মানেও কিন্তু আটকানো। ওয়্যার প্রিভেন্টিং এটা কন্টিনিউ অ্যাকশন তো নয়, সেম। তিনের দাগেরটা হয়ে যাবে। বলছে দ্য রুম ইজ স্মোকি, বলছে দ্য রুম ইজ স্মোকি, রুমটা নাকি ধোঁয়াটে, ঠিক আছে? এবারে আমরা বাই কখন লাগাই, বাই আমরা জানি কোনো একটা এজেন্ট থাকলে আমরা লাগাই, ঠিক আছে? প্যাসিভ ভয়েসে বাই, ঠিক আছে? রোহান, মানে রোহান একটা এজেন্ট, কিন্তু এখানে কি শুনতে ভালো লাগবে, দেখো তো, বাই স্মোকস, বাই ফোনে স্মোকের দ্বারা রুমটা মানে ধোঁয়াটে, না না না, বহুত বাজে লাগছে শুনতে, ঠিক আছে? তারপর কি হচ্ছে ফিল্ড উইথ স্মোক, হতে পারে আচ্ছন্ন, ধোঁয়া আচ্ছন্ন, ঠিক আছে? উইথ স্মোক, উইথ আমরা কার সাথে ব্যবহার করি, সঙ্গে, আচ্ছা স্মোকের সঙ্গে, ঘরটা স্মোকের সঙ্গে ধোঁয়াটে, না 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 না, আমরা বলতে চাইছি ফিল্ড উইথ স্মোক, আচ্ছন্ন ঘরটা, রাইট? সেটা মুছে দিই। তারপর দেখো কি বলছে, বলছে
I really enjoyed the way of ফ্যাশন শো was executed. আমি সত্যি খুব এনজয় করেছি ফ্যাশন শোটা যেভাবে এক্সিকিউট করেছে। আই অলসো ভেরি মাচ লাইকড ইটস থিম। আমি এইটার থিমও পছন্দ করেছি, ঠিক আছে। এবার থিম কনভে তো হবে না, ঠিক আছে, দেখেই বুঝতে পারছো থিম কনভে হবে না। যে অ্যান্ড এক্সিকিউটিং দ্য ফ্যাশন শো থিম, না এক্সিকিউট করছে ফ্যাশন শো থিম নয়। আই এনজয়েড ফ্যাশন শো এক্সিকিউটেড, এক্সিকিউট করছে নাকি ফ্যাশন শোটা, ঠিক আছে, থিমটা নয়। সো এটা হবে না। আই রিয়েলি লাইক ইটস থিম, এটা হয়ে যাবে, ঠিক আছে। আই রিয়েলি লাইক ইটস থিম, আই অলসো ভেরি মাচ লাইক ইট থিম। বা তুমি বলতে পারো যে আই লাইক ইটস থিম ভেরি মাচ, ঠিক আছে। তারপর কী বলছে, বলছে রোল্যান্ড মাইট ফেল দ্য টেস্ট উইচ পয়েন্ট হি হ্যাড রিসেট ইন নেক্সট ইয়ার। দেখো বলছে এখানে কী আছে, মাইট, মাইট হচ্ছে আমাদের কী বলে মডেল হিসেবে চিনি। তো মডেলের পরে কী হয়, V1 হয়, তাই না। তাহলে আমরা এখানে কী খুঁজছি, ফেল। তো ফেল তো এখানেও আছে, ফেলড এখানে কাটবে, ঠিক আছে, ফেল এখানেও আছে। এবার নো ইমপ্রুভমেন্ট এটা হবে, ঠিক আছে, ঠিক আছে, নো ইমপ্রুভমেন্ট হবে, কারণ হচ্ছে যে এটা চেঞ্জ হবে। দেখো আমি কেন বলছি, বলছে কি দুটোর মধ্যে তফাৎ কী আছে, দেখো তফাৎ দুটোর মধ্যে আছে, তফাৎ দুটোর মধ্যে আছে রোনাল্ড মাইট ফেল দ্য টেস্ট ইন, রোনাল্ড মাইট ফেল দ্য টেস্ট ইন হুইচ কেস, আর এখানে হচ্ছে হুইচ টাইম। এবারে এখানে কি বলছে দেখো, বলছে হুইচ পয়েন্ট, ঠিক আছে, কোনো সময়ের কথা উল্লেখ করেনি, হুইচ পয়েন্ট, হুইচ কেসের সাথে যাবে, ঠিক আছে, পয়েন্টের সাথে যাবে না, টাইমের সাথে, এখানে টাইম উল্লেখই নেই, ঠিক আছে। তারপর কি বলছে, তারপর বলছে হি স লুকিং থ্রু উইন্ডো দ্য বেগার স্ট্যান্ডিং রাইট দেয়ার। বলছে হি স লুকিং থ্রু উইন্ডো বেগার স্ট্যান্ডিং রাইট সাইড, ঠিক আছে, সে দেখলো কি উইন্ডো থেকে বেগার নাকি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হি স বেগার লুকিং থ্রু উইন্ডো স্ট্যান্ডিং, হ্যাঁ তা হচ্ছে হি লুকিং থ্রু উইন্ডো, বলছে হি স দ্য বেগার looking through window standing right there, he looking through window saw beggar standing right there, looking through window he saw beggar। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো কাটাকুটি কোথাতে যাবে, এখানে কি লিখেছে কন্টিনিউ অ্যাকশন, দেখো আইএনজি ফর্ম ডাইরেক্ট বসে যায় না, তো এরকম তো হয় না, কিছু তো বসাতে ওয়াজ ইজ অ্যাম আর কিছু তো বসাতে হবে আইএনজির আগে। আচ্ছা, তারপর বলছে হি স লুকিং থ্রু উইন্ডো, এটা কি বলছে দেখো, বলছে হি স বেগার লুকিং থ্রু উইন্ডো, হি স বেগার লুকিং থ্রু, সে দেখেছে বেগার নাকি দেখছে হচ্ছে উইন্ডো থ্রুতে ওখানে দাঁড়িয়ে, ঠিক আছে। দেখো এটা এটা কেমন লাগছে শুনতে, নট অ্যাপ্রোপ্রিয়েট। তারপর কি বলছে বাকি থাকলো কি, লুকিং, দেখো জিরান বসিয়েছে লুকিং থ্রু উইন্ডো, ঠিক আছে, ঠিক আছে, লুকিং থ্রু উইন্ডো, তারপর হি স দ্য বেগার, এটা হয়ে যাবে, ওকে, এটা হয়ে যাবে, ওকে। দেখো তারপর কি বলছে, বলছে অনলি স্মলার নাম্বার, দেখো অনলি স্মলার নাম্বার, লিটিল তো বসবে না, কনস্ট্রাক্টেড বসবে না, এখানে এফ ইউ বসবে। এফ ইউ মানে কি, খুবই কম সংখ্যায়, ঠিক আছে, যার সাথে প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসে, সেই দেখো প্লুরাল নাউন স্টুডেন্টস, ঠিক আছে। তারপর কি বলছে, বলছে চিফ মিনিস্টার হ্যাভ প্রমিস কমিট হিজ ডিপার্টমেন্ট এ রিনিউড এফোর্ট টু ক্লিয়ার আপ এনভায়রনমেন্ট। দেখো ডিপার্টমেন্টটাকে রিপ্লেস করতে হবে বলছে, তাই না। তো ডিপার্টমেন্টটা রিপ্লেস করে কী করে ওয়ার্কার আসে, ওয়ার্কার কী করে আসবে, ডিপার্টমেন্টাল কি এখানে বসা যেতে পারে, দেখো তো হিজ কমিট হিজ ডিপার্টমেন্টাল টু এ, না 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 না, আমরা বলতে চাই যে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কমিট করেছে ওরা, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেশন সামলায়। তো কী বলবে, চিফ মিনিস্টার হ্যাজ প্রমিস টু কমিট হিজ ডিপার্টমেন্ট মানে অ্যাডমিনিস্ট্রেশন টু এ রিনিউড এফোর্ট টু ক্লিয়ার আপ দ্য এনভায়রনমেন্ট, ওকে। বলছে যে বোথ, তারপর দেখো বলছে বোথ হিমসেলফ অ্যান্ড হিজ রিলেশনশিপ, দেখো হিমসেলফ এখানে বসে না, কী বসবে এখানে, বসবে যে হি, কেন সাবজেক্টিভ কেস, হি অ্যান্ড হিজ রিলেশনশিপ উইল বি ইনভাইটেড, ঠিক আছে। বলছে ম্যান লাইফ ইজ ডিভাইডেড টু 4 স্টেজেস, ডিভাইড টু নয়, ডিভাইড ইনটু বসায়, যারা রিডিং করে তাদের খুব সুবিধা, ঠিক আছে, ধরে ফেলবে, রাইট। এটা কোনো এই এররটা কোনো গ্রামাটিক্যালি নয়, এটা জাস্ট রিডিংয়ের উপর এই গ্রামারটা। তারপর কী বলছে, দেখো বলছে অন স দ্য মাদার দ্য চাইল্ড স্মাইল সিক্রেটলি, অন স, দেখো অন স এখানে কী হবে, বলছে অন সিন তো হবে না, দেখো ফার্স্ট ফর্ম অন সিন তো সম্ভব নয়, ঠিক আছে, এখানে হ্যাভিং সিন আর সিং, এবার অন সিং যদি বসাই তাহলে কী হচ্ছে, পাস্ট পার্টিসিপেল হয়ে যাচ্ছে, ঠিক আছে। পাস্ট পার্টিসিপেল কি, ভার্বের আইএনজি ফর্ম, যেটা কিনা অ্যাডজেক্টিভের আর কি চেঞ্জ করে বসায়, তো অন সিং, সো এটা অ্যাডজেক্টিভ মনে হচ্ছে, এটা হয়ে যাবে, ঠিক আছে। তারপর বলছে
বলছে হি ডিড নট গিভ মি সাম বুক, সে আমাকে কোনো কিছু বুক দেয়নি, তার মানে কোনো বুকই দেয়নি, এনি বুক, ঠিক আছে, ডিড নট গিভ মি এনি বুক। ওকে, সো এইটাতে তোমার অ্যাপ্রোচিং আস হবে। কেন? কারণ এখানে জিরান্টের কাজ করছে অ্যাপ্রোচিং, ঠিক আছে, ভার্বের ফর্ম আইএনজি ফর্ম লাগিয়েছে, তো অ্যাপ্রোচিং আস হবে। ওকে, দেখো বলছে দেয়ার ওয়াজ সো মেনি চিলড্রেন অ্যাট দ্য পার্টি দ্যাট ইট ওয়াজ হার্ডলি ইম্পসিবল টু কিপ আ কাউন্ট। দেখো হার্ডলি, হার্ডলি কেন? হার্ডলি নেগেটিভ অর্থ, এর সাথে পজিটিভ আসে। হার্ডলি মানে কি? খুব বেশি জোর বলতে, হার্ডলি কথাটা হচ্ছে খুব বেশি জোর, মানে এখানে লেখা আছে হার্ডলি ইম্পসিবল টু কিপ, খুব, মানে বলতে চাইছে হার্ডলি মানে হচ্ছে যে খুব কম করে গোনা সম্ভব হবে, ঠিক আছে, খুব কম করেই গোনা সম্ভব। এবার এখানে একটা অপশান আছে খুব কম করেই গোনা ইম্পসিবল, না না না, গোনা সম্ভব হবে। মানে আমি কখনো বলি যে দেখো মানে এই যে রান্না করেছি, হ্যাঁ এটা খুব বেশি করলেই এত লোকের হবে, এরকম হয় না, বলে খুব কম করেই 12 জনের জন্য হবে, ঠিক আছে, বলা হয়। সো হার্ডলি ইম্পসিবল নেগেটিভের সাথে নেগেটিভ আসে না, সেইটা হবেই না, ঠিক আছে। সো এখানে আছে তোমার টু কিপ, এটাকে ইমপ্রুভমেন্ট করতে বলেছে, টু কিপই আমি ধরবো। এখানে ফর কিপিং কেন নেব? অলরেডি টু কিপ তো দেওয়া রয়েছে, ঠিক আছে, ইমপ্রুভমেন্টটা তো ঠিকই আছে, মানে এই যে অর্থটা, এখানে অর্থটা তো ঠিকই আছে, তাহলে আমি কেন, একই ইমপ্রুভমেন্ট হচ্ছে না, তার উপর আমি কেন ঠিক করব? মানে এক তো ইমপ্রুভমেন্ট পসিবল না, সাথে আমি এই অপশানটাও কেটে দিতে পারলাম। ওকে, তারপর বলছে সুনীল ওয়াজ অ্যাক্টিং স্ট্রেঞ্জ ওয়েন আই ওয়াজ বলছে সুনীল ওয়াজ অ্যাক্টিং স্ট্রেঞ্জার। দেখো স্ট্রেঞ্জার, ঠিক আছে, এখানে বলেছে স্ট্রেঞ্জলি। স্ট্রেঞ্জলি কেন বসিয়েছে? কারণ এটা অ্যাডভার্ব, তাই এটা অ্যাডভার্ব, তাই স্ট্রেঞ্জলি বসিয়েছে। এবারে অ্যাডভার্ব আমরা কখন বসাই? যখন আমরা ভার্বকে মডিফাই করতে পারি। তা ভার্ব কোনটা আছে? অ্যাক্টিং, ঠিক আছে, অ্যাক্টিং ভার্ব, সেটাকে মডিফাই করছে কোনটা? স্ট্রেঞ্জলি হতে পারে। তারপর কি হচ্ছে স্ট্রঙ্গার, স্ট্রেঞ্জার, সরি, স্ট্রেঞ্জারের দেখো স্ট্রেঞ্জার কী ডিগ্রি, আর স্ট্রঙ্গার, স্ট্রঙ্গার কি? স্ট্রঙ্গার হচ্ছে কম্পিটিটিভ ডিগ্রি, ঠিক আছে, কম্পিটিটিভ ডিগ্রি, সরি, কম্পিটিটিভ ডিগ্রি। ওকে, তা কম্পিটিটিভ যদি স্ট্রঙ্গার হয় তাহলে নিশ্চয়ই এর আগে তো দ্যান ফ্যান কিছু একটা সামথিং আসবে। তো এখানে কি কোনো দ্যান আছে? দেখো ওয়ার্ডটায়, তো এটা দ্যান তো নেই, তাহলে এটা পসিবল না। মোর স্ট্রেঞ্জার সম্ভব নয়, স্ট্রংলি এখানে স্ট্রেঞ্জলি আর কি সম্ভব, ঠিক আছে। তারপর কি বলছে? তারপর দেখো বলছে যে আই কুড, এক সেকেন্ড এক সেকেন্ড, ওকে, বলছে আই কুড সি দ্য দ্য সিচুয়েশন হ্যাভ রিভার্সড। বলছে আই কুড সি, আই কুড সি মানে কি? আমরা বুঝে গেলাম পাস্টে চলছে সেন্টেন্স প্রথমেই, রাইট, কুড সি, হ্যাভ সিচুয়েশান, হ্যাভ রিজার্ভ। এবারে এখানে কি বলেছে? হ্যাড রিজার্ভ। আমরা কিন্তু প্রথম থেকেই জানি একটা জিনিস, বাট কি জানি? জানি যে হ্যাড, হ্যাভ, ঠিক আছে, হ্যাজ, হ্যাড, এগুলোর সাথে কি বসে? ভি3 বসে, ঠিক আছে। তুমি দেখো তো এখানে ভি3 আছে কি না, এটাই না, ঠিক আছে, এটাই কি আছে? ভি3 আছে, হ্যাঁ আছে, আছে, ঠিক আছে। হ্যাড রিজার্ভিং আইএনজি ফর্ম, আচ্ছা ভি4 কী করে বসবে? সম্ভব নয়। একটাই এখানে বাকি থাকছে কি? ভি2, তাহলে কোনটা হয়ে যাবে? ভি2, ঠিকঠাক স্ট্রাকচার, ঠিক আছে। ওকে, বলছে নাথিং হ্যাভ প্রিপেয়ার্ড ফর কন্টেন্ট দ্যাট ওয়াজ কান্ট্রি অ্যান্ড ল্যান্ড টেরিফিক কমপ্লেক্সিটি। দেখো দেখো এই প্রশ্নটা সেম, ঠিক আছে, নাথিং হ্যাভ প্রিপেয়ার্ড, হ্যাভ প্রিপেয়ার্ড কী করবো আমরা? ইমপ্রুভ করব। এবারে হ্যাভ প্রিপেয়ার্ড এখানে ভালো করে দেখো, হ্যাভ প্রিপেয়ার্ড কী আছে? হ্যাভের পর কী বললাম? ভি3 আছে। তো ইমপ্রুভমেন্টেও কী লাগবে? পাস্ট লাগবে, এবং তোমার হচ্ছে এখানে ওয়াজ আছে মানে পাস্ট ফর্ম, ঠিক আছে, তো আমাদের এখানে পাস্ট লাগবে। তিনটাই হ্যাড আছে, তিনটেই পাস্টে আছে। হ্যাডের পর আইএনজি ফর্ম বসে না, ভি1 বসে না, বসে কি? ভি3, ঠিক আছে। তারপর বলছে দেখো কি, দেখো এখানে কি বলছে? মাইট পাস্টে চলছে, তা আমরা সিম্পল পাস্ট চাইবো, ঠিক আছে। সিম্পল পাস্ট যদি চাই, ঠিক আছে, সিম্পল পাস্ট যদি তাই ওয়েন্ট হবে, তাই না? তারপরে দেখো বলছে মেনি নোভেলিস্ট ফ্রম সাবকোয়েন্ট সাব কন্টিনেন্ট হ্যাজ প্রোভাইডেড স্কেচিং অ্যাকাউন্ট অফ দিস পিরিয়ড। এবারে হ্যাভ প্রোভাইড তো হবে না এখানে দেখি, প্রোভাইডস কী করে হয়? বাকি থাকছে কোনটা? একের দাগ, মারো টিক, ঠিক আছে।
তারপর কি বলছে হ্যাজ বিন, এবারে হ্যাজ বিন, হ্যাজ বিন, আই হ্যাভ বিন কী করে বসবে এখানে? দেখো এখানে বলছে কি, বলছে আই হ্যাজ বিন, ঠিক আছে, ফর্চুনেট। এবারে ফার্স্ট পার্সনের সাথে আমরা যে রুলটা জানি যে হ্যাভ কিন্তু বসে, ঠিক আছে। এবারে বিইং হবে না বিন হবে, তো বিইং কেন বসাবো ওখানে, রিপ্লেস করে বিনই বসাবো। আই হ্যাজ বিনের জায়গায় হ্যাভ বিন বসতে পারে, ঠিক আছে। তো হ্যাজ বিন তো হবে না, হ্যাভ বিন একের থাক, ওকে। বলে না আই হ্যাভ বিন ডান মাই ওয়ার্ক, ঠিক আছে। ফার্স্ট পার্সন প্লুরাল ভার্বকে অ্যাগ্রি করে, ওকে। তো বলছে দেখো তারপরেরটা, দেখো এটা হবে কি, এটা দেখো এখানে বলছে দ্য বেড শিট, এক সেকেন্ড, দ্য বেড শিট হাং অন দ্য ডোর সাফিসিয়েন্ট টিল দ্য ডোর। এবারে ওয়াচ ওয়ে সাফিসিয়েন্ট, এটা দেখেই মনে হচ্ছে এটা কিসে চলছে, পাস্ট ফর্মে, তাহলে ইজ কী করে আসবে, কী চাইবো, ওয়াজ অ্যান্ড ওয়্যার। এবারে এখানে বলছে ডোরস, দেখো এই জায়গাটায় কী আছে, এই জায়গাটায় আছে হচ্ছে ডোরস, রাইট। দেখো ডোরস আছে, তো ডোরস মানে কি, নিশ্চয়ই তোমার হচ্ছে প্লুরাল আছে, তাহলে আমরা কী করছি, প্লুরাল কী হবে, ওয়্যার খুঁজছি, ওয়্যার খুঁজছি, ঠিক আছে। এবার ওয়্যার ফাইনাল ইনস্টলেড, ওয়্যার ফাইনাল ইনস্টল, এবারে এখানে ইনস্টলেড আছে, আমি এখানে ইনস্টল করবো এখানে, সেইটা হয়ে যাবে, ঠিক আছে। কী বলছে তারপরে দেখো, বলছে টেস্ট অ্যান্ড টু যোগ, তো টু যোগ তুমি দেখো যদি টু যোগ, এখানে কী হবে, এখানে টেস্ট আছে, এখানে বলছে টু যোগ, ঠিক আছে। এবারে টু যোগটাকে আমরা কী করব, আমরা ইমপ্রুভ করব টু যোগটাকে। এখন টু যোগটাকে যদি আমরা ইমপ্রুভ করি, এখানে অপশানে কী আছে, যোগ, দেখো এখানে আছে V2, ঠিক আছে। আমি তাহলে এখানে কী চাইছি, নিশ্চয়ই V2ই হবে, কারণ প্যারালাল স্ট্রাকচার অ্যান্ড দুই সাইডে সমান ধরনের মানে বরাবরই কাদের সাথে করা হয়, সমান সেন্টেন্সের সাথে, সো হয়ে যাবে কি V2, ওকে। তারপরে দেখো কি বলছে, এগুলো মুছে দিই একটু, হ্যাঁ। তো বলছে মে Karishma was not the only one who had been looked by Mr. Shah when it come to inheritance। বলছে দেখো, বলছে মে দ্য কৃষ্ণা, ঠিক আছে, ওয়ান হু হ্যাড ওভারলুকড বাই শাহ, ঠিক আছে, বাই শাহ। তাহলে এবার একটা জিনিস দেখো এখানে কী কী আছে, যদি আমরা এখানে খেয়াল করি, এখানে যদি খেয়াল করি দেখো, সেকেন্ড, হ্যাভ বিন ওভারলুকড, এবারে এখানে আছে হুয়ের সাথে প্লুরাল কেন লাগাবো, এটা হবে না। তারপর বলছে ইজ বিন ওভারলুক, কখনো সময়টা কী স্ট্রাকচার ভাই, ঠিক আছে। বাকি আছে হ্যাড বিন লুকিং, এটা হতে পারে, কিন্তু 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 একটা জিনিস তুমি দেখো এখানে কী আছে, এখানে যদি এটা মুছে দিই, এখানে কী আছে, এখানে তোমার আছে হ্যাড বিন ওভারলুকড, ঠিক আছে। এখানে হ্যাড বিন ওভারলুকিং কেন করে দেবো আমি, স্ট্রাকচার তো সমানই আছে, এখানে ওভারলুকের জায়গায় কি আর শুধু চেঞ্জ করলে তো হবে না, পুরোটা চেঞ্জ করতে হবে না, সো এখানে কী হয়ে যাবে, নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ওকে। তারপর হচ্ছে মান্থলি কন্ট্রিবিউশন বাই বয়েস এল্ডার ব্রাদার হ্যাভ মেড, বলছে যে এক সেকেন্ড, বলছে মান্থলি কন্ট্রিবিউশন বাই দ্য বয় এল্ডার ব্রাদার, ঠিক আছে, বলছে বাই হ্যাভ মেড, ওকে। বলছে বয়েস এল্ডার ব্রাদার হ্যাভ মেড, কী আছে এখানটায়, এই জায়গাটা কী আছে খেয়াল করো, বলছে হ্যাভ মেড, ঠিক আছে। হ্যাভ মেড মানে কি, হ্যাভ মেডটা কী করতে পারি আমরা, অপশানে দেখো, অপশানে গিয়েছে হ্যাড মেড, দেখো হ্যাডের সাথে তো V3 বসা হবে না, হ্যাড মেড হতে পারে, ঠিক আছে, V3, ঠিক আছে। হ্যাড মেকিং, হ্যাডের সাথে আইএনজি ফর্ম তো বসে না, একটা তো কিছু মানে হ্যাডের সাথে V3 বসে। এটা আমরা মেডটাকে কী কী লিখি দেখো, মেডটাকে লিখি, প্রথম হচ্ছে মেক, এক সেকেন্ড, মেক লিখি, কী হবে এটা V1, তারপর কী লিখি, তারপরে লিখি মেড, ঠিক আছে, তারপর কী লিখি, আবার মেডই লিখি, ঠিক আছে, এটা V2, এটা V3, ঠিক আছে। আর কী লিখি, মেক্স, MEKES, মেক্স লিখি, মেক্সটা কি V5, ঠিক আছে, সরি 1 2 3, এটা 4, আর এটা কী হবে মেকিং, মেকিং কী হয়ে যাবে V5। এবারে দেখো এখানটায় দেওয়া আছে হ্যাডমেড, এবারে আমরা এই জায়গাটায় হ্যাড 3 ধরবো না, V3, ঠিক আছে। তারপর দেখো কী বলছে, দেখো সেম হি ক্লেম দ্যাট হি কারেক্টেড দেওয়া আছে, তো হি কারেক্টেড যদি এখানে দেওয়া থাকে, তুমি আমাকে বলো হয়ে গেল, এই যে হ্যাভ কারেক্টেড, রাইট, হ্যাভ কারেক্টেড দেওয়া আছে, এখানে অপশানে কী আছে খেয়াল করো, অপশানে দেওয়া আছে, অপশানে কী দেওয়া আছে, অপশানে দেওয়া আছে হ্যাড কারেক্ট, না V3 আমাদের দরকার, হ্যাডের পর এই V3 আছে,
কারেক্টিং, না 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 না, ঠিক আছে। তারপর কি বলছে, বলছে ইজ ফাইন, বলছে দ্য কেস ইজ পয়েন্টেড ইজ সিডনি অস্ট্রেলিয়ান ওয়ার লাস্ট মোর দ্যান 800 পেডিস্ট্রিয়ান মানে কি, পেডিস্ট্রিয়ান মানে হাঁটার সাথে সংযোগ, ঠিক আছে। ইজ ফাইন্ড, দেখো এখানে বলছে ইজ ফাইন্ড ফর ইলিগাল ক্রসিং সিটি স্ট্রিটস, ঠিক আছে। বলছে যে ইজ ফাইন্ড, দেখো ইজের পর ফাইন বসিয়েছে, আমরা ওয়াজের পর ফাইন বসাই, ঠিক আছে, V2 বসাই, ঠিক আছে। আর হচ্ছে তোমার হ্যাজ এবং হ্যাডের পর V3 বসাই, রাইট। তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে V3, ঠিক আছে। দেখো ইজ ফাইন্ড থেকে আসেনি, এটা এসেছে কিসের থেকে, এটা এসেছে ফিন্ড মানে হচ্ছে জরিমানা করা, ঠিক আছে, জরিমানা করা, ওকে। ফিন্ড মানে হচ্ছে জরিমানা। এবার এটা তো তোমার প্রেজেন্টে আছে একদম, ঠিক আছে। তো এখানে সব কটা কিসে আছে, পাস্টে আছে, সেটা নো ইমপ্রুভমেন্ট হবে, ওকে। দেখো ওটা জাস্ট, দেখো একটা ওয়ার্ডের মানে না জানলে কতটা প্রবলেম হয়, ঠিক আছে। তারপরে দেখো বলছে উই হ্যাভ বিন অ্যাওয়ে ফর আ লং টাইম অ্যান্ড স ওয়্যার উই আর অ্যাংশিয়াস টু গেট রুম এগেন। বলছে দেখো, বলছে উই হ্যাভ বিন অ্যাওয়ে ফর আ লং টাইম সো উই আর অ্যাংশিয়াস গেট হোম এগেন। এবারে একটা জিনিস দেখো, এখানে অপশান কী দিয়েছে, হ্যাভ বিন থেকে বলছি ইমপ্রুভ করা হবে কিসে, হ্যাজ বিন। তো এখানে উই আছে, আমি হ্যাজটা কী করে বসাই বলো আমাকে, প্লুরাল তো, তাই না। ইজ বিন কোনো স্ট্রাকচারের মধ্যে পড়ে না। এবারে এখানে দেওয়া আছে কি, হ্যাভ বিন, ভালো করে দেখো বলছে যে উই হ্যাভ বিন, এবারে হ্যাভ বিনটাকে আমরা হ্যাভ বিন করে দিই কী করে, মানে পুরো সেন্টেন্সটা টেন্সই তো চেঞ্জ হয়ে যাবে, টেন্স তো সম্ভব না, আমাকে বলেছে ওয়ার্ড ইমপ্রুভমেন্ট করতে, তাহলে নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। দেখো বলছে রিপোর্ট হ্যাজ অলরেডি বিন গিভেন দ্য ভোট, দেখো হ্যাজ অলরেডি বিন রিপোর্ট, রিপোর্ট কি তুমি বলবে রিপোর্ট তো সিঙ্গুলার, তো ভার্ব কী হবে, তুমি বলবে সিঙ্গুলার যদি হয় তাহলে হ্যাভ কেন হবে, আগে থাকলে কি হ্যাজ বিন। এবারে একটা জিনিস আবারও বলছি, দেখো ভালো করে দেখো একটা জিনিস, যে এখানে বলা আছে কি, বলছে হ্যাজ অলরেডি বিন, এখানে লেখা আছে হ্যাজ অলরেডি বিন, আমাদের তো বলেনি এখানে টেন্স চেঞ্জ করতে, আমাদের বলেছে রিপ্লেসমেন্টে কী হবে, ইমপ্রুভ করে, নো ইমপ্রুভমেন্ট, ঠিক আছে, ওকে। দেখো বলছে ইউ সি সার্টেন অফ ফগ হ্যাংড ল সাসপেন্ডেড ওভার গ্রিন গ্যাস, এবারে বলছে হ্যাংডটাকে কী করতে হবে, এখানে ইমপ্রুভমেন্ট করতে হবে। তো আমরা প্রথমেই দেখো অপশানে যাই, যদি অপশানে চোখ দিতে, প্রথম বলছে হ্যাংস, এবারে হ্যাংস কি, এটা বলছে যে প্লুরাল ফর্ম, তা এখানে প্লুরাল কেন বসবে, আমাকে কোথাও দেখো তো এই সেন্টেন্সটা দেখে কোথাও প্লুরাল আছে বলে তোমার মনে হচ্ছে, এটা তো V1, তাই না, তাই না, দেখতেই পাচ্ছি তো আমরা এখানে হ্যাংস কেন বসাবো, কোনো কারণেই। আচ্ছা প্লুরাল যদি ওয়াজ বায়ার কেন বসবে, ঠিক আছে, কারণ পাস্টে ওয়াজ বায়ার বসে। আচ্ছা তাহলে সম্ভব কী আছে, একটাই পসিবিলিটি, হ্যাঙ্গিং, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঙ্গিং পসিবল, সে হ্যাঙ্গিং হয়ে যাবে, ওকে। দেখো এক সেকেন্ড একটু দেখে নিই, ওকে ওকে ওকে। সো তারপরে বলছে দেখো, বলছে দিস স্টোভ হ্যান্ড আ ফ্ল্যাট কেরোসিন টেক অ্যাট দ্য বাটম, আচ্ছা দেখো বলছে দিস স্টোভ, বলছে কি দিস স্টোভ হ্যাড এ ফ্ল্যাট কেরোসিন, এবারে বলছে ট্যাঙ্ক অ্যাট বাটম, আচ্ছা হ্যাডটাকে আমাদের কী করতে হবে, ইমপ্রুভ করতে হবে। এবারে যদি আমরা ভালো করে খেয়াল করি যে হ্যাডটাকে ইমপ্রুভ যদি আমরা করি তাহলে কি হ্যাভ আসবে, তুমি বলবে না হ্যাভ তো আসা সম্ভব নয়, ঠিক আছে। কী আসবে, এটা তো পাস্ট, তাই না, পাস্ট অফ দ্য ইনসিডেন্ট, তাহলে কি হ্যাজ কী করে এখানে ইমপ্রুভের জায়গায় আমাদের হ্যাডটাকে ইমপ্রুভ করতে হবে, তো এখানে হ্যাজ দ্যাট আসে, এখানে যদি হ্যাজ থাকতো তাহলে আমরা ভাবতাম, ঠিক আছে। তো হ্যাজ, আচ্ছা আচ্ছা এখানে দেখো হ্যাভ তো সম্ভব না, কেন হ্যাভ সম্ভব না, কারণ এটা তো সিঙ্গুলার, ঠিক আছে। হ্যাজ পসিবিলিটি আছে, এবারে হ্যাভ আর হচ্ছে ইমপ্রুভমেন্টের মধ্যে দুটোর মধ্যে লড়াই, এবারে হ্যাজ কী করে হবে এখানে, এখানে তো পাস্ট অফ দ্য ইনসিডেন্ট, তো এটা নো ইমপ্রুভমেন্ট হবে, ওকে। তারপরে কি বলছে, বাই রানিং ওয়াটার ইলেকট্রিসিটি হ্যাড অ্যারাইভড মেকিং দ্য ওয়েল অ্যান্ড দ্য ল্যাম্প পোস্ট রিটার্নড, বলছে যে বাই দেন রানিং ওয়াটার ইলেকট্রিসিটি হ্যাড অ্যারাইভড আছে, ঠিক আছে। তা হ্যাড অ্যারাইভ কি বসে, তুমি বলবে যে না 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 না, হ্যাড অ্যারাইভড হ্যাডের সাথে বলছে, দাঁড়াও ভালো করে যদি লিখি, হ্যাভ হ্যাজ হ্যাডের সাথে কি বসে,
বসে হচ্ছে হ্যাঁ V3 বসে, ছোটোবেলাতে পড়ে আসছি। ওকে, তারপর দেখো কী বলছে, বলছে উইন্ডস ব্লোয়িং নর্থ ওয়ার্ডস হ্যাজ টুক, আচ্ছা হ্যাজ টুক আওয়ার কাইট ভার্টিজিনাস হাইট। ওকে, দেখো বলছে উইন্ডস ব্লোয়িং নর্থ ওয়েস্ট হ্যাজ টুক, এটা কী ফর্ম, এটা V2। এবারে হ্যাজের সাথে কি V2 আসে? তুমি বলবে না, কি আসে? V3। তাহলে হ্যাড কি হবে? টেকেন হবে। এবারে হ্যাজ আছে, এখানে হ্যাজ কিছু আছে? না, নেই। কি আছে? হ্যাড টেকিং, না না না। হ্যাড টেক, না। এখানে দুটোর মধ্যে একটা হবে, রাইট? আমরা বুঝে গেলাম এখান থেকে অপশান কেটে। এবারে দেখো বলছে হ্যাড টেকেন, এবারে হ্যাড নো ইমপ্রুভমেন্ট হবে না এখানে। কেন? কারণ হ্যাশটাকে এটা পাস্ট অফ দ্য ইনসিডেন্ট হ্যাড হতেই পারে, তো এখানে হ্যাড হয়ে যাবে। ওকে, বলছে দ্য ব্যাটেল হ্যাড বিন র্যাগিং র্যাগিং ফর সাম টাইম। আচ্ছা দেখো বলছে দ্য ব্যাটেল হ্যাড বিন র্যাগিং, ঠিক আছে, হ্যাড বিন বলা আছে। এবারে এটা তো সিঙ্গুলার, তা হ্যাভ তো হবে না, বাকি থাকলে কি হ্যাড বিন র্যাগড, এই ফর্মটা এর সাথে যায় না। ঠিক আছে, তুমি যদি দেখো এখানে বলেছে হ্যাড বিন র্যাগিং, ঠিক আছে, এই টেন্সটার সাথে কি এই টেন্সটা যায়? তুমি বলো হ্যাড বিন র্যাগড, না যায় না, সেই জন্য নো ইমপ্রুভমেন্ট হবে। আমাদের সেন্টেন্সের টেন্স কিন্তু চেঞ্জ করতে বলেনি, ওখানে ওর রিপ্লেসে কী আসবে সেটা বলেছে বারবার। দ্য রিয়েলাইজেশন কেম ওয়েন উই নোটিস দ্যাট আওয়ার চাইল্ড হ্যাড বিকামিং কী করে হয়? হ্যাডের সাথে কি বলেছি? V3। তা হ্যাডের সাথে যদি V3 হয়, এখানে বলা আছে হ্যাড বিকামিং কি, কোন ফর্ম? তো তুমি বলবে বিকামিং তো V4, তা হ্যাডের সাথে কি V4 আসে? তুমি বলবে যে না, V4 তো আসে না, কি আসে? V3 আসে। তা কি হয়ে যাবে? হ্যাড বিকামিং, এ দেখো বিকামিংয়ের ফর্মগুলো চলে কীরকম, ফার্স্টের ফর্ম হচ্ছে বিকাম, ঠিক আছে, তারপরটা কি, এটা V1, ঠিক আছে, তারপরটা কি, তারপরটা বিকেম, ঠিক আছে, তারপরটা কি চলে, তারপরটা চলে বিকাম, সেম বিকামের মতোই, ঠিক আছে, V3। আর V4 চলে হচ্ছে বিকামিং। ওকে ওকে, V2 V3 V4। ওকে, এবারে দেখো আমাদের এখানে চাই তাহলে কি, হ্যাডের সাথে কি চাই? বিকাম চাই। তাহলে হ্যাড বিকাম আছে আছে আছে, একের দাগেরটা হয়ে যাবে, ঠিক আছে। দেখো যেটা প্রথমে আছে সেটা তো আমরা আগে প্রিফার করবো। ওকে, দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট অফ ইংলিশ দ্যাট ডিল উইথ ironies has altered way intrigue my inquisitive mind has always intrigue। আচ্ছা সেম কনসেপ্ট এখানে, হ্যাজ অলওয়েজ ইন্টারভিউ, তা হ্যাজের সাথে কী যায়? V3, তো কোনটা হয়ে যাবে? তিনেরটা, ঠিক আছে। যেগুলো দেখো হয়ে গেছে সেগুলো আর খুব একটা টাইম দিচ্ছে না, বলে বলছে যে হ্যাড স্লোই, তো বলছে হ্যাড স্লোলি রিগ্রেসিং। আচ্ছা দেখো পাস্ট অফ দ্য ইনসিডেন্ট হ্যাড মানে ইজ কখনো কি সম্ভব? বলবেন না। আচ্ছা এই জায়গাটায় দুইয়ের দাগে যেটা লেখা ছিল আমি এখানে লিখে দিচ্ছি, কেটে গেছে, সরি ফর দ্যাট। এই জায়গাটা হবে মানে এই দুইয়ের দাগেরটা এটা কেটে গেছে। ওকে, এখানে আছে ওয়্যার স্লোলি রিগ্রেসিং। ওকে, ওয়্যার স্লোলি রিগ্রেসিং, দুইয়ের দাগ। ওকে, এবারে দেখো কি বলছে, আমাদের হ্যাড দরকার, হ্যাড কোথায় আছে দেখি একটু, আর স্লোলি, আচ্ছা আর স্লোলি রিগ্রেস, এখানে হ্যাড নেই, পাস্ট অফ দ্য ইনসিডেন্ট এদিকে, তাহলে এখানে কেয়ার হ্যাড যদি নাই থাকে ওয়্যার আর এটা একটু ভালো করে দেখো, ইজ ওয়্যার স্লোলি ওয়্যার। আচ্ছা ভালো করে যদি তুমি এটা পড়ো, দেখো এটাকে যদি পড়ো তুমি ফার্স্ট থেকে, তাহলে তুমি বুঝতে পারবে এটা কন্টিনিউ অ্যাকশন, ঠিক আছে। বলছে এনভায়রনমেন্ট কেয়ার হ্যাড স্লোলি রিগ্রেসিং ব্যাক আওয়ার ডেলি রিক্রুটমেন্ট, ঠিক আছে। এবারে এটা না হ্যাবিচুয়াল অ্যাকশন, যদি খেয়াল করো এটা হ্যাবিচুয়াল অ্যাকশন, ঠিক আছে, এটা কি হচ্ছে? হ্যাবিচুয়াল অ্যাকশন, সেই জন্য এটা তোমার হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন যখন হবে তাহলে কি আমরা প্রেজেন্ট ধরবো, ঠিক আছে। আর দুই তিনখানে যে অপশান আছে, ঠিক আছে, এটা ফাঁদে ফেলে দেওয়ার মতো একটা প্রশ্ন কিন্তু হালকা। বলছি ওয়্যার স্লোলি,
ঠিক আছে, এখানে ওয়্যার তো সম্ভব না, সিঙ্গুলার আছে, ঠিক আছে, আর এখানে আর স্লোলি, ঠিক আছে। এবারে আর স্লোলিও সম্ভব না, কারণ ইজামার হচ্ছে তোমার ঠিক আছে ইজামার, কিন্তু আর তো তোমার তোমার সিঙ্গুলারের সাথে এরকম বসে না, না। সো একটাই বাকি থাকছে, ইজ স্লোলি। ওকে, দেখো তারপর দেখো এটা দেখো, বলছে দে আর গিভিং সামথিং ব্যাক টু প্ল্যানেট বিং ডিফাইলেড এভরিডে থাউজেন্ডস ওয়ে। এবারে এটা না প্যাসিভ স্ট্রাকচার, যদি ভালো করে দেখো এটা প্যাসিভ স্ট্রাকচার যদি হয়, দ্যাট বিং ডিফাইলেড, তো এটা হয়ে যাবে ইজ বিং ডিফাইলেড, কারণ প্যাসিভ স্ট্রাকচারে আমরা কী পড়েছি সাবজেক্ট প্লাস, ঠিক আছে, ইজ, অ্যাম, আর, তারপর কি, তারপর হচ্ছে V3, বিং প্লাস V3, রাইট, বিং প্লাস V3, ঠিক আছে, তো ইজ বিং ডিফাইলেট। ওকে, তারপরে কি বলছে, লার্নিং ইনক্লুড ডিসকভার ইনসাইট, আন্ডারস্ট্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকোমোডেশন অফ ইনফরমেশন। লার্নিং এখানে কী গো, তুমি বলবে লার্নিং এখানে হচ্ছে জিরান্ড, ঠিক আছে, লার্নিং কী হয়ে যাচ্ছে, জিরান্ড হয়ে যাচ্ছে, তাহলে ইনক্লুডের সাথে কী হবে, এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ইনক্লুডস হয়ে যাবে, রাইট। তারপরে দেখো বলছে যে বলছে কি, বলছে উই প্রোটেস্টেড দ্যাট উই ওয়াজ গোয়িং দ্য ওয়ে অফ হরিদ্বার, ঠিক আছে। এবারে যদি তুমি এখানে খেয়াল করো ওয়াজ গোয়িং আছে, তো এবারে উই ইজ গোয়িং কখনো আমি শুনেছি বাপের জন্মে, তুমি বলবে না শুনিনি তো কখনো, ঠিক আছে। তারপর দেখো বলছি ওয়্যার গোয়িং, ওয়াজ গোয়িং, ওয়্যার গোয়িং, এবারে উই ওয়াজ কেন হবে এখানে, সিঙ্গুলার কেন বসবে, ওয়্যারই তো লাগবে, তাহলে আমরা ওয়্যার গোয়িংয়েই যাবো না, স্ট্রাকচার ঠিক আছে তো। বলছে হি হ্যাড টু ডেভেলপ সেলফ কনফিডেন্স টু লিভ হোম অ্যালন। দেখো বলছে হি হ্যাজ টু ডেভেলপ সেলফ কনফিডেন্স টু লিভ হিম অ্যালন, তো বলছে হ্যাজ টু, এবারে আর টু ডেভেলপ কখনো শুনেছি, হি আর টু ডেভেলপ, না না না, হ্যাজ টু ডেভেলপ, দেখো হ্যাজ টু ডেভেলপ, টু এর পরে তো V1 বসে, হবে না, রাইট। এবারে টু এর পর কী আছে, এটা V1, তুমি বলো এটা, না না না, দেখো হি হ্যাজ হয় না, হি হ্যাভ, আই হ্যাভ টু, হি হ্যাভ টু, ঠিক আছে, পজিটিভনেস দেখানোর জন্য হি হ্যাভ, কী বলে হি হ্যাভ বসে, সরি কী বললাম, আই যখন হয় সাবজেক্টিভ কেস তখন হ্যাভ বসানো সম্ভব, হি হ্যাজ টুই বসে কিন্তু এটা কেটে যাবে, ঠিক আছে, তো এখানে হয়ে যাবে কি নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ওকে ওকে, এগুলো একটু মুছে দিই। দেখো বলছে দ্য মিউজিক সুথ মি অ্যান্ড আই স্ট্রোল অন হ্যাপিলি। সুথ মানে খুব মানে পাতলা, ঠিক আছে, মানে এরকম ভালো, নম্র, পজিটিভ সেন্স দেখাতে সুদ ইউজ করা হয়। দ্য মিউজিক সুথ অ্যান্ড আই স্ট্রল অন হ্যাপিনেস। দেখো বলছে যে মিউজিক যদি এখানে সিঙ্গুলার আছে, বলছে দ্য মিউজিক সুথ অ্যান্ড মি অ্যান্ড আই স্ট্রল দ্য হ্যাপিনেস, রাইট, এখানে বলা আছে। তো এখানে মিউজিক কী আছে, তুমি বলে সিঙ্গুলার, ভার্ব কী হবে সিঙ্গুলার, সুথস হবে, হ্যাড কেন যাবো, পাস্টে তো নেই কিছু, স্মুদিং কেন যাবো, ঠিক আছে। তারপর কি বলছে দেখো, অ্যাট ওয়ান টাইম দ্য লক ইন্ডাস্ট্রি হেয়ার ফ্লোরিস্ড অ্যান্ড লকস ওয়ার এক্সপোর্টেড অন মেজর স্কেল। আচ্ছা, ওয়াজ এক্সপোর্টেড মানে কি বুঝতে পারছি, পাস্ট। আচ্ছা দেখো বলছে যে ওয়াজ এক্সপোর্টেড এখানে বলা আছে, রাইট। এবারে ওয়াজ এক্সপোর্টেড মানে পাস্ট অফ দ্য অ্যাকশন, তাহলে ইজ এক্সপোর্টেড তো সম্ভব নয়, তো এটা কেটে যাবে। তো বলছে ওয়্যার এক্সপোর্টেড আছে, এবারে এখানে এক্সপোর্টেড আছে, আমরা তো এক্সপোর্ট করতে পারি না, আমাদের কাছে ওয়্যার এক্সপোর্টেড হবে, এখানে লক্স আছে যার জন্য প্লুরাল ফর্ম বসবে, কি ওয়্যার বসবে, রাইট, সেটাই বসিয়েছি। দ্য ব্লেস অফ ওভার স্লিপিং cuddled up under a warm and cozy blanket is just otherworldly। বলছে যা ব্লিস অফ ওভার স্লিপিং, এটা কন্টিনিউ অ্যাকশন কি এখানে আছে, দেখো তো কোনো জায়গায়, না, এটা পাস্ট, স্লিপস নেই, এটা নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ওকে, তারপর দেখো কী বলছে মুছে দিই এটা। ওকে, তারপর কী বলছে দেখো, বলছে উইথ টাইম নাও অ্যাভেলেবেল ফর leisure my father discovered a new slide himself। বলছে যে দেখো, বলছে উইথ টাইম নাও অ্যাভেলেবেল ফর leisure my father discovered a new slide himself।
সো নিউ স্লাইড হিমসে আমার বাবা যখন খালি সময় পায় এখানে বলতে চাইছে, ঠিক আছে, ডিসকভার করে তখন। তার মানে কি পাস্ট অফ দ্য অ্যাকশন, পাস্ট অফ দ্য অ্যাকশন যদি হয় তাহলে কী হয়ে যাবে, হ্যাজ ডিসকভার্ড হয়ে যাবে। দেখো এটা তো ভুল, কারণ হচ্ছে হ্যাজের পর ডিসকভার হয় না। সো কী হয়ে যাবে তাহলে, দুইয়ের দাগ হয়ে যাবে। ওকে, তারপর দেখো দ্য সান হিড বিহাইন্ড এ ক্লাউড অ্যান্ড ইট সিমস লাইক এ লাইট হ্যাভ বিন সুইচড। ওকে, সুইচড অফ, এটা পাস্টে আছে, আমরা এটা পড়ে দেখতে পাচ্ছি, তাই না, পাস্টে আছে হ্যাড বিন সুইচ। তো খুব বেশি হলে আমরা কী করতে পারি, হ্যাড বিন সুইচড করতে পারি। দেখে স্ট্রাকচার এটা তো করতে পারি না, কারণ দেখো আমরা তো টেন্স চেঞ্জ করে দিতে পারি না, হ্যাভ বিন সুইচিং টেন্স চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তারপর যে সিম্পল গ্ল্যান্স অ্যাট ওয়ান্স গার্ডেন আপলিফট দ্য মুড। আচ্ছা, আপলিফটেড, দেখো এটা কি আছে, আপলিফটেড। আচ্ছা, আপলিফট আছে, হবে না, ঠিক আছে, আমাদের এখানে কি প্লুরাল দরকার, সিঙ্গুলার দরকার, সো এখানে সিঙ্গুলার এটাই আছে। তারপর কি বলছো, ডাটা জিওর অফ টাইগার বডি পার্ট রিভিল দ্যাট 14 cases 5 was reported ইনসাইড দ্য রিজার্ভস। বলছে যে ফাইভ, ফাইভ কি, তুমি বলে ফাইভ তো প্লুরাল, ঠিক আছে, তাহলে কি বসবে এখানে, এখানে আমরা সিঙ্গুলার কিছু চাইছি, এই প্লুরাল কিছু চাইছি, তাহলে ওয়াজ রিপোর্ট তো সম্ভব না, ইজ রিপোর্টেড আসে না, ইজের সাথে ভিত্রি বসে না, আইএনজি বসে, আমরা জানি, ঠিক আছে, তো এখানে ওয়াজ রিপোর্টেড হয়ে যাবে। দেখো আই হ্যাড বিন এ ইউনিক কেসেস অফ স্লো লার্নিং, দেখো এখানে যে বলছে আই হ্যাড বিন ইউনিক কেস অফ স্লো লার্নিং, তো হ্যাড বিন আছে। আচ্ছা, হ্যাড বিন যদি থাকে তাহলে খুব বেশি হলে আমরা কী করতে পারি, আয়ের সাথে হ্যাভ বিন বসে, হ্যাড বিন, মানে আয়ের সাথে হ্যাভ বিন বসে, হ্যাজ বিন বসে না, না তাই না, হ্যাজ বিন তাহলে হবে না, এম বিন বলে কিছু হয় না, হ্যাড বিন তো পুরো টেন্স চেঞ্জ হয়ে যাবে, ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। তাহলে তারপর কী বলছে, ইউ উইল বিং সারপ্রাইজ। আচ্ছা, উইলের সাথে বিং, আচ্ছা এটা তো দেখে আমরা বুঝতে পারছি প্যাসিভ স্ট্রাকচার, ইউ উইল বিং সারপ্রাইজ টু লার্ন সামথিং লিডিং ফিলোসফার হ্যাভ সাপোর্টেড ইমোরাল ভিউ। প্যাসিভ স্ট্রাকচার, প্যাসিভ স্ট্রাকচারে কী করি, উইল বি সারপ্রাইজড করি, উইল বি প্লাস ভি থ্রি, ঠিক আছে। তারপর হচ্ছে ডিজেল ইঞ্জিন রিপ্লেস স্ট্রিম ইঞ্জিন অ্যান্ড ওল্ড ক্লাস কোচ ইজ রিপ্লেস বাই কাপলস ইন করিডোর। ওকে, দেখো ইসের সাথে কিন্তু বলেছি ভি থ্রি বসে না। ওকে, এবারে বলবে তাহলে কী বসবে, আচ্ছা ওয়াজ রিপ্লেসড, আচ্ছা এখানে কী আছে কোচেস, তাহলে কী বসবে, প্লুরাল, কী খুঁজছি প্লুরাল, ওয়্যার হতে পারে, ওয়্যার হতে পারে, এখানে রিপ্লেস আছে, আমরা রিপ্লেস কেন করব, তাহলে কোনটা হয়ে যাবে, দুইয়ের দাগটা হয়ে যাবে। ওকে, এবারে দেখো, আচ্ছা এদিকটা শেষ হয়ে গেছে 62। তারপরে দেখো কী বলছে, বলছে উই কিপ অ্যাসাইড ইউর ক্লোথস ক্লিন আওয়ার হাইকিং বুটস মেড শিওর উই হ্যাড আওয়ার থিক উডেন স্টকস। বলছে উই কিপ অ্যাসাইড ইউর ক্লোথস, আচ্ছা কেপ্ট কি ফর্ম, তুমি বলবে ভি থ্রি, মানে কি পাস্ট, আমরা পাস্ট খুঁজছি, পাস্ট এটাই হয়ে যাবে, ঠিক আছে, টু ক্লিন হবে না, ক্লিনস তো হবে না। ওকে, তারপর দেখো বলছে ইয়োর আচ্ছা ইয়োর ক্যারেক্টার ডিপেন্ড অন ইয়োর আপব্রিঙ্গিং। আচ্ছা দেখো এখানে বলছে কি, বলছে ইয়োর ক্যারেক্টার ডিপেন্ড অন ইয়োর আপব্রিঙ্গিং। এবারে আপব্রিঙ্গিংয়ের যে ওয়ার্ডটা আছে, তো এখানে দেখো যদি তুমি এইটাকে ফলো করো, এটাকে আলাদা, এটাকে যদি ফলো করো তাহলে এটা আলাদা করে দিয়েছে জাস্ট, তো এটা হবে না, ঠিক আছে, এর যে স্ট্রাকচার আছে না, যদি তুমি দেখো তাই এর স্ট্রাকচারটা ঠিকই আছে, ইওর আপব্রিঙ্গিং একসাথেই বসে, এরমভাবেই বসে, ওয়ে অফ আপব্রিঙ্গিং বলে কিছু হয় না, ধরন আপব্রিং তো এমনি ধরন, তো এটা সুপার ফ্লুয়াস হয়ে যাবে, ঠিক আছে, ইওর আপব্রিঙ্গিং এটা আলাদা করে লিখেছে, এটা এরকমভাবে বসে না স্ট্রাকচার, হাউ ইউর বড এটা হবে না, নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ওকে, ঠিক আছে, মাই ডটার ইজ লাভিং গ্লুকোজ বিস্কুট। আচ্ছা দেখো ইজ লাভিং, হ্যাজ বিন তো সম্ভব না, প্রেজেন্ট, ঠিক আছে, লাভ টু, আচ্ছা দেখো এখানে লাভস হবে। ওকে, লাভ টু হবে না, লাভ টু গ্লুকোজ বিস্কুট কেমন লাগছে শুনতে, ঠিক আছে, উই হ্যাড এ হর্স শুজ shaped platform made of clay but it was destroyed by the rains. Okay, we had a horseshoe. Okay, আচ্ছা we had, আচ্ছা এটা no improvement হবে। ওকে, we have a horseshoes have made was destroyed, আচ্ছা পাস্ট অফ দ্য অ্যাকশন তো এখানে হ্যাভ বসবে না, হ্যাজ হ্যাডও বসা সম্ভব নয়, নাহলে এটাই হতো, ঠিক আছে, হ্যাড বসালে হ্যাজ বসালে হয়ে যেত, মাই brother and I would enjoy chasing butterfly amidst our own simply innocuous game. আচ্ছা এটাও নো ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। ওকে,
মাই ব্রাদার অ্যান্ড আই উড এনজয় চেজিং। আচ্ছা, বাটারফ্লাই অ্যাডমিসড আর, দেখো চেস্ট ভি টু তো বসবে না, এখানে চেস্ট বসার একটা পসিবিলিটি ছিল, টু এর পর আইএনজি বসে না, এ দুটো হবে না, বাট এটা নো ইম্প্রুভমেন্ট হবে। ওকে, বলছে ওভার দ্য লাস্ট ফিউ উইক আই হ্যাজ বিন অন উইন্ড সিরিজ অফ ট্রাভেল ফর ওয়ার্ক অ্যান্ড ভোকেশন। আয়ের সাথে কী বলেছি, হ্যাভ বসে। ওকে, হ্যাজ বসে না, আই হ্যাভ বিন বসে। ওকে, আই পার্সোনাল প্রোনাউন টাইপ। ওকে, অলওয়েজ হ্যাভ বিন বসে, হ্যাজ বসে না। ওকে, তা বলছে আই ক্লোজ দ্য উইন্ডো জাস্ট টাইম অ্যান্ড রিটার্ন টু মাই রুম। আচ্ছা, রিটার্নস অ্যান্ড রিটার্নস। আচ্ছা, সো এখানে কী কী আছে, রিটার্নস আছে, রিটার্নড আছে, আচ্ছা আর কি আছে, আর আছে উইল রিটার্ন। আচ্ছা, বলছে আই ক্লোজড, উইল রিটার্ন তো হবে না, উইল রিটার্ন তো হবে না, তাই না? পাস্টের বলছে অ্যাকশান, আর কি আছে এখানে, দুটো আছে। সো আমরা যদি দুটো এখান থেকে কাটাকুটি করতে পারি কিনা দেখি। দেখো পাস্ট অফ দ্য অ্যাকশান তো আমরা পাস্টেই করবো, ঠিক আছে। রিটার্ন শুনতেও ভালো লাগছে, ক্লোজ দ্য উইন্ডো জাস্ট টাইম অ্যান্ড রিটার্ন টু মাই রুম উইথ রিলিফ। ওকে, তা হচ্ছে আওয়ার বডি উইন্ডো নো হোয়াট ইজ বেস্ট। আচ্ছা, আওয়ার বডিজ উইন্ডো নো হোয়াট ইজ বেস্ট ফর আস। সো এখানে আছে কি, আওয়ার বডি উইন্ডো, এটা কি সিঙ্গুলার, কী হয়ে যাবে উইন্ডোর সাথে, নোজ হয়ে যাবে এখানে, রাইট? তো এটা কী হয়ে যাবে, এক। ওকে, সো আজকে 70টা প্রশ্ন থাকলো, পরের দিন 30টা প্রশ্ন এক্সট্রা করিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।